হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই শীতের সময়ে কিভাবে দোলনাতে চড়ে ডুল করে করবেন। গ্রাম অঞ্চলে শীত আসলেই এরকম বিভিন্ন জায়গায় দুল দেখা যায়। তো আজকে আমি চলে আসি, আপনাদেরকে নিয়েও এসেছি সাথে করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা দোলনার সাথে দেখতেছি। আমরা আইছি শীতের দিনে ওয়াজ মাহফিলে। এটা আমাদের গ্রামের পাশেই একটা বড় একটি ওয়াজ মাহফিল। তো সেইখানে আসার পরে আমি সোজাসুরি আপনাদের সাথে নিয়ে আসলাম মেলার ভিতরে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় এই সময়ে, এই শীতের মধ্যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়। আর এই ওয়াজ মাহফিল উপলক্ষে কিন্তু এই বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন দোকানপাট বসে, বিভিন্ন খাবারের আয়োজন নিয়ে বসে একটা মেলার মতো আর কি। অর্ধেক মানুষ প্রায় এখানে ওয়াজের নামে এখানে চলে আসে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন রকমের খাবার ফুড এগুলো নিয়ে বসে থাকে। বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। তো আসলে মেলার মতো সবার নামে এরকম মেলা হয়, বিভিন্ন জায়গায় হয়। যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানেই কিন্তু এই ধরনের হয়। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সাথে নিয়ে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দোকানপাট দেখতেছি। তো সামনের দোকানে একটা দোকান দেখা গেল যে ইনি ফুচকা, বার্গার, তাছাড়া বিভিন্ন ধরনের খাবারের আইটেম বিক্রি করতেছে। এত সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া নিয়ে আইছে, মনে হইতেছে যে বইসা সারাদিন ওইখানে বইসা খালি খাই আর খাই। ওরে বাবা, এত সুন্দর ডেকোরেশন আর সাজানি দেখে পরে ঢুকলাম। কাকারে কইলাম, কাকা আমার ঘরে 1 প্লেট ফুচকা দেন। পরে কাকা বলল যে একটু দেরি হবে, মশলা বানাই নাই, মশলা একটু তৈরি করতে হবে। আমি বললাম আচ্ছা সমস্যা নাই, আপনি মশলা তৈরি করেন, এর ফাঁক দিয়ে আমি ভিডিও করি। পরে কাকা বলতেছে কিসের ভিডিও করেন, আপনি কি সাংবাদিক? আমি বললাম আরে না, আমি হইলাম ইউটিউবার। আজকে আপনাদের এই ভিডিওটা আমি ফেসবুকে নেটে ছাইড়া দিমু। কয় ও আচ্ছা, ভালো তাহলে ভিডিও করেন। তো কাকা দেখি মশলা বানাইতেছে। কাকারে জিজ্ঞেস করলাম, কাকা গেলে কি দিতেছেন একটু বইলেন। কাকা 2-1টা নাম বলল আর মশলা এমনভাবে বানানো শুরু করলো, মনটাই চাইতেছে, মনটাই বলতেছে না জানি কত স্বাদ হবে, কত মজা হবে। যারা ফুচকা লাভার আছেন, যারা ফুচকা খাইতে পছন্দ করেন, তারা কমেন্ট করে বলবেন কেমন ফুচকা খাইতে পারেন, কেমন লাগে আপনাদের। তো আজকে আমি এখানে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে বলল যে কয় টাকা নেবেন। আমি বললাম কয় টাকার আছে, 20 টাকার 30 টাকার নাই? পরে বলল না, সর্বনিম্ন 60 টাকা। পরে বললাম দেন। এখানে আরও কয়েকজন ছিল আমার সাথে। তো 60 টাকার একটা প্লেট নিয়ে কুচুর করে খাইতে দেখি ভিডিও করতে ভাই দিয়ে দিই ফুচকা শেষ। কইলাম মাথাই নষ্ট, কেমনি কি মামা কি দিল। মনে হইলো যে আরও 5 প্লেট নেই। তো এইদিকে দেখতে পাচ্ছি নৌকা। এই নৌকার ভিতরেই আমি অনেকগুলা মানুষ দেখতেছি। এই শীতের সময়ে মানুষে কীভাবে নৌকার ভিতরে দুল করতেছে, কত মজা করতেছে। তো ছোটোবেলায় এই নৌকার কথা মনে হইলে, যখন টাকা ছিল না পকেটে, তখন খুব ইচ্ছা করতো এখানে চড়তে, দুল করতে। আর এখন বড় হয়েছে, এখন উঠতে মন চায় না, টাকা আছে কিন্তু উঠতে মন চায় না। যাই হোক, তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বেশিরভাগ সময়ই আমি এই মেলার ভিতরে দেখলাম মানে এইখানেই একটু মানুষ বেশি আনাগোনা। এখানে হুজুর মুজুর সবাই কিন্তু এখানে উঠতেছে, মেয়ে ছেলে সবাই কিন্তু উঠতেছে আর দোল খাইতেছে, মামতাছে। এদিকে আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। বিভিন্ন দোকানের থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসে। সবাই খালি একই প্রশ্ন করতেছে, আপনি কি সাংবাদিক নাকি? আমি বলছি না রে কাকা, আমি সাংবাদিক না, আমি ইউটিউবার। আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি আর এগুলা ছাড়ি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন ধরনের দোকানপাট এসেছে বিভিন্ন জায়গা থেকে, আর বিভিন্ন রকমের জিনিসও এখানে উঠছে। মানুষেদের হিড়িক পড়ছে যেহেতু আমাদের গ্রামের এলাকায় এটা সবচেয়ে বড় মাদ্রাসা এবং মাদ্রাসার ওয়াজ মাহফিল, তার জন্য এটা বিশাল বড় একটা মেলার মতো হয় আর কি। খুব ভাল লাগে, ছোটোবেলা যখন যাইতাম খুব ভাল লাগতো। এখন বড় হয়ে গেছি কে, এখনও ভাল লাগে আইলে পারা। তবু আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে এসেছি এবং ভিডিও সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে কি খাইলাম, কি দেখলাম, কি করলাম, সমস্ত
অতিরিক্ত ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পাবেন। ভিডিওটা লম্বা এবং বড় হওয়ার কারণে আমি কিন্তু স্পিড করে দিয়েছি, তার জন্য হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না এবং অতিরিক্ত সাউন্ডের কারণে আমি কিন্তু ভয়েস মাইরা দিছি। তো যারা এই ফুল ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও কিন্তু আমার কাছে এখনও আছে পুরো 26 মিনিটের ভিডিওটা, যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও আপলোড দিব। যেহেতু লং ভিডিও এবং বড় ভিডিও আপনারা দেখবেন না, তার জন্য আমি আপলোড দেই নাই। তো বিভিন্ন ধরনের খাবার দেখতে পেলাম, ইচার বড়া, ডিমের বড়া, চশমা, ক্যাপ। ও মাই গড, এখানে মনে হইতেছে যে সব কিছু একবারে কিনে নিয়ে বাইর যাইগে, কারণ যেটা দিই সেটাই পছন্দ হয়। ও মা, এদিকে দেখি আবার দেখি কী রকমের হাঁড়ি পাতিল, ঘোড়া, মহিষ সব কিছু নিয়ে আইছে। ওরে বাবা, মাটির তৈরি এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এটা কল্পনার বাইরে। মাছ, থালা বাটি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, টাকা থাকলে সব কিছু মিলে। এদিকে দেখি আবার এক কাকা বিভিন্ন হর্তা কেসিল নিয়ে বইছে। ধন্যবাদ।